আজকে আমরা আলোচনা করব প্রসঙ্গ কাঠামো নিয়ে। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? আমরা জানি যে যার সাপেক্ষে অপর কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় অথবা তার বেগ নির্ণয় করা যায়, তাহলে তাকে আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো বলি। প্রসঙ্গ কাঠামো মূলত দুই প্রকার: জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যদি দুটি প্রসঙ্গ কাঠামোর বেগের মান ধ্রুবক হয় এবং তারা একই দিকে গতিশীল হয়, তাহলে ওই প্রসঙ্গ কাঠামো দুটিকে পরস্পর জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। এছাড়া যদি তাদের পরস্পরের সাপেক্ষে পরস্পরের অবস্থার পরিবর্তন না হয়, তাহলেও তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যদি তারা পরস্পর ভি বেগে গতিশীল না হয়, অর্থাৎ ধ্রুব বেগে গতিশীল না হয়, তাহলেও তাদেরকে অজড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। এছাড়া যদি তাদের সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হয়, তখন তাদেরকে আমরা অজড় প্রসঙ্গ কাঠামো বলি। এখন এই অজড় প্রসঙ্গ কাঠামোতে আমরা আমাদের স্থির একটা কাঠামো এবং গতিশীল কাঠামোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি দুইভাবে। তো সবার প্রথম যে সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি, এটাকে আমরা বলি গ্যালিলিও রূপান্তর। আর গ্যালিলিও রূপান্তর আমরা কখন ব্যবহার করতে পারি? যখন আমাদের গতিশীল প্রসঙ্গ কাঠামোটি আলোর চেয়ে অনেক কম বেগে গতিশীল থাকে, তখনই আমরা গ্যালিলিও রূপান্তরটাকে ব্যবহার করি। এই গ্যালিলিও রূপান্তরটা যদি আমরা দেখতে চাই, তাহলে সবার প্রথমে আমরা আলোচনা করতেছি যে ধরলাম যে আমাদের কাছে একটি অক্ষ আছে, যে অক্ষের মূল বিন্দু ও বিন্দু এবং তার মানগুলো কি এক্স, ওয়াই এবং জেড বিন্দু দেয়া আছে। এখন চিন্তা করি যে ও বিন্দুতে সময় যখন শূন্য, তখন অপর একটি প্রসঙ্গ কাঠামো ছিল এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এবং টি সময়ে ওই প্রসঙ্গ কাঠামোটি এক্স অক্ষের দিকে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে পৌঁছায়। ওই বিন্দুটাকে আমরা বলতে পারি ও প্রাইম। এবং এই ও প্রাইমের সাপেক্ষে আবার যদি আমরা প্রসঙ্গ কাঠামোগুলোকে চিহ্নিত করি, এটা আসবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং এদিকে আসবে আমাদের জেড প্রাইম। এবার আমরা কি করব, যে আমাদের নির্দিষ্ট একটা বিন্দু পি, এই পি এর অবস্থান আমরা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম অর্থাৎ ও প্রাইমের সাপেক্ষে নির্ণয় করতে পারবো, অথবা এক্স, ওয়াই, জেড অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে নির্ণয় করব। তো যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা দেখতেছি যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম থেকে পি বিন্দুর দূরত্ব হলো আমাদের এক্স প্রাইম, এবং এক্স, ওয়াই, জেড থেকে আমাদের পি বিন্দুর দূরত্ব কত হবে? এটুকুকে আমরা বলতে পারি সম্পূর্ণ যে দূরত্ব, এটা হবে আমাদের এক্স। তাহলে আমরা পাচ্ছি যে এটা যদি হয় এ বিন্দু, এটা পি বিন্দু এবং এটা আমাদের বি বিন্দু, তাহলে এ পি যে দূরত্ব, এটা মূলত বোঝাচ্ছে আমাদের এক্স, এবং বিপি যে দূরত্ব, এটা আমাদের বোঝাচ্ছে এক্স প্রাইম। এবং এ থেকে বি বিন্দুতে আমাদের ও প্রাইম অক্ষটি চলে আসে কত সময়? টি সময়ে। এবং এই এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইমের যে ব্যাগ দেওয়া আছে, এই ব্যাগের মান আমরা ধরে নিই ভি। তাহলে আমরা বলতে পারি যে এ বি দূরত্ব এস ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি ভিটি, কারণ এটা ভি বেগে গতিশীল। সুতরাং এবার আমরা যদি লিখি, আমরা লিখতে পারি এ পি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিপি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এস প্লাস এক্স প্রাইম। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এস। আর এস ইজ ইকুয়াল টু আমরা কত জানি? এস ইকুয়াল টু আমরা জানি ভিটি, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। এটা আমাদের হলো এক্স অক্ষ থেকে এক্স প্রাইমের রূপান্তর। এটা কার সাপেক্ষে আসে? গ্যালিলিওর সাপেক্ষে আসে। এবার যদি আমরা খেয়াল করি, এখানে মূলত তার অবস্থার পরিবর্তন হচ্ছে এক্স অক্ষের দিকে, সুতরাং ওয়াই, জেড এগুলোর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি বলতে পারি? এখানে হবে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইজ ইকুয়াল টু টি, এবং যেহেতু আমাদের এই বস্তুটি একটা আলোর চেয়ে অনেক কম বেগে গতিশীল, সুতরাং আমরা বলতে পারি এখানে কি হবে? টি প্রাইম ইজ ইকুয়াল টু টি। আর এই চারটা রূপান্তরকে যদি এখন আমরা একত্রে বলি, এই চারটা রূপান্তরই আমাদের কি বোঝাচ্ছে? গ্যালিলিও রূপান্তর।